প্রথমবার কিশোর সাফের চ্যাম্পিয়ন হবার মিশনে মাঠে নামবে বাংলাদেশ। ট্রফি ধরে রাখতে মরিয়া প্রতিপক্ষ ভারত। স্বপ্নের শিরোপা ঘরে তুলতে সেরাটা খেলতে প্রস্তুত বাংলার কিশোররা। তৃতীয় বিপিএলে অংশ নিতে নতুন 10টি প্রতিষ্ঠানের আগ্রহ প্রকাশ। তবে এবারের আসর হবে 7 ফ্র্যাঞ্চাইজি, জানিয়েছেন বিসিবির মিডিয়া চেয়ারম্যান। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারাটা অনুপ্রেরণার, বললেন এইচপি টিমের তরুণ ক্রিকেটাররা। জমকালো সম্বর্ধনা পেল ইয়াং টাইগাররা। অনূর্ধ্ব 19 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মঙ্গলবার নেপাল যাচ্ছে বাংলাদেশ। 6 জাতির এ আসরে শিরোপা জেতাই টার্গেট লাল সবুজের প্রতিনিধিদের। 31 বছর পর স্প্যানিশ সুপার কাপের শিরোপার খুব কাছে অ্যাটলেটিকো বিলবাও। ন্যু ক্যাম্পে অলৌকিক কিছু করে বছরের 5ম শিরোপার জন্য প্রস্তুত বার্সেলোনা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর আর মাঠের বাইরে সেই খেলাধুলো নিয়ে উত্তাপ ছড়ানো গল্প জানতে আমাদের কতই না আগ্রহ। মাঠের খেলাধুলা আর মাঠের বাইরের সেসব খবর নিয়ে সময়ের নিয়মিত আয়োজন খেলার সময়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই সাফ অনূর্ধ্ব 16 ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপা জয়ের লক্ষ্যে মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এদিকে ভারতের লক্ষ্য নিজেদের শিরোপা ঘরে রাখা। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশও চায় প্রথমবারের মতো আসরের শিরোপা ঘরে তুলতে। সিলেট জেলা স্টেডিয়ামে দুদলের ফাইনালের এই লড়াই শুরু হবে মঙ্গলবার বিকেল 5টায়। দিগেন সিংহের ছবিতে দেখুন আব্দুল আহাদের রিপোর্ট। প্রথম আসরে দেখা না হলেও গেল আসরেই ভারতের সাথে সাক্ষাৎ হয় বাংলাদেশের। যদিও সেবার বর্তমান চ্যাম্পিয়নদের কাছে 2-0 গোলে হারের স্মৃতি নিয়েই নেপাল থেকে ঘরে ফিরে আসতে হয় শাওনদের পূর্বসূরিদের। কিন্তু ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা দুরন্ত তার প্রমাণ ইতোমধ্যেই পেয়েছে ভারত। কারণ এই ভারতকে হারিয়েই যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে শাওনরা। এবার সেই চিরচেনা ভারতই শিরোপা জয়ের পথে স্বাগতিকদের শেষ বাধা। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স করা বাংলাদেশ অবশ্য খুব বেশি চিন্তিত নয় ফাইনাল নিয়ে, কারণ আত্মবিশ্বাসের পাশাপাশি দলে নেই কোনো ইনজুরি সমস্যা। যদিও 2টি হলুদ কার্ডের কারণে ফাইনালে মূল স্ট্রাইকার নিপুকে পাচ্ছে না স্বাগতিকরা। তাই নিপুর ঘাটতিটা নিজেই পূরণ করতে চান আগের ম্যাচের নায়ক লোকাল বয় সাদউদ্দিন। এদিকে দলনেতা ও কোচের কণ্ঠে শুধুই জয়ের প্রত্যাশা। মানুষের স্বপ্ন যে আমরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবো, তো আমরা আমাদের বেস্ট থেকে বেস্ট এফোর্ট দিয়ে মাঠে জয় নিয়ে ট্রফিটা আমাদের কাছে রাখবো। টুর্নামেন্টে আমরা এখন অপরাজিত আছি। আমার আল্লাহ যদি আমাদের সহায় থাকে, আপনাদের ভালোবাসা থাকে, দোয়া থাকে, আমরা এই জয়টা বজায় রাখতেছি। ফাইনালে যেহেতু আমার কলিগ আমার প্লেয়ার লিপুরে পাবো না, আমি 6 জায়গায় আমি ওর জায়গায় আরো কাভার দিতে হবে, আমার ভালো এফোর্ট দিতে হবে। অন্যদিকে ফাইনালের আগে ইনজুরি ভর করেছে ভারত দলে, যেখানে মূল 3 জন খেলোয়াড়ই থাকতে পারেন মাঠের বাইরে। তবে সব বাধা অতিক্রম করে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব কিছু নেই বলেই হুঁশিয়ারি দিলেন দলের কোচ। সেই সাথে খেলোয়াড়রাও চান নিজেদের সেরাটা দিয়ে শিরোপা নিজেদের কাছেই রাখতে। আমাদের দলে বেশ কিছু ইনজুরি সমস্যা আছে, তবে পর্যাপ্ত ফুটবলার থাকার কারণে আশা করছি সেটা খুব বেশি সমস্যা করবে না। বাংলাদেশ ভালো দল, তাই আমাদের ছেলেরাও প্রস্তুত তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে। ফাইনালে ভালো কিছু করে নিজের সেরাটা দিয়েই চেষ্টা করব দলকে জেতাতে। ওদের কাছে আমরা একবার হেরে গেছি, আমরা এবার চাইবো কি ওদের আমরা ফুল এফোর্ট দিয়ে খেলবো, কি বাংলাদেশকে এবার আমরা হারাবো। সাফ অনূর্ধ্ব 16 প্রথম শিরোপা পাকিস্তানের ঘরে গেলেও এর পরের শিরোপা ঘরে তোলে ভারত। চূড়ান্ত প্রতিযোগিতায় নামার আগে বাংলাদেশ দল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে। এখানে প্রার্থনা জুড়ে ছিল 16 কোটি মানুষের প্রত্যাশা পূরণ করে সিলেটের মাঠে প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টির। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এদিকে সাফ অনূর্ধ্ব 19 ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মঙ্গলবার নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ, যেখানে নিজেদের পরিকল্পনা মতো খেলতে পারলে সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান কোচ সাইফুল বারী টিটু।
জাতীয় দল কিংবা কিশোর পর্যায়ে নিয়মিত হলেও এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ। আর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে সিলেট একাডেমি ও বিকেএসপি থেকে ফুটবলার সংগ্রহ করে গেল মাসের 6 তারিখ থেকে অনুশীলন করেছে বাংলার যুবারা। 23 জনের স্কোয়াডে এ মৌসুমের প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার আছে 9 জন। ফুটবলারদের এই অভিজ্ঞতাকে টুর্নামেন্টে ভালো করার পেছনে বড় অনুপ্রেরণা হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। সাফ ফুটবলের এই চ্যাম্পিয়নশিপে গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও নেপাল। প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ হলেও ম্যাচ বাই ম্যাচ উন্নতি করে আসরের ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশের। রিজিয়নে আমরা সবাই সমানে সমান, আমি এখানে কোনো কাউকে ছোট করে দেখব না এবং ম্যাচ বাই ম্যাচ আগানো হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা চাই যে সাফে যেন আমাদের শ্রেষ্ঠ জায়গাটা আমরা নিতে পারি, এখানে আরো সহজভাবে খেলে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হোক বা যেটা হোক, যে বিজয়টা যেন আমরা আনতে পারি ওই জিনিসটা আমরা চেষ্টা থাকবো। এদিকে সাফ টুর্নামেন্টকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-19 ফুটবল দল। আবাহনীর বিপক্ষে 1-1 গোলের ড্র করলেও বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে 1-0 গোলের জয় তুলে নিয়েছিল রাব্বি মাসুকরা। আর প্রস্তুতি ম্যাচের ফলাফলই প্রথম অনূর্ধ্ব-19 ফুটবল টুর্নামেন্টে ভালো করার অনুপ্রেরণা দিচ্ছে বাংলাদেশকে। ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়েছে, আমি দেখেছি, তো আমাদের এই টেকনিক অনেক ভালো হচ্ছে এবং আমাদের টিম ভালো খেলছে। আমি আশা করি এই টিম নিয়ে আমরা অনেক দূর এগোতে পারবো। 6টি দেশের অংশগ্রহণে সাফের নতুন বয়সভিত্তিক এই আসরটি শেষ হবে আগামী 29 আগস্ট। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। বিপিএল এর তৃতীয় আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি কিনতে 10টি প্রতিষ্ঠান বিসিবিতে আবেদন করেছে। এছাড়া পুরনো কিছু ফ্র্যাঞ্চাইজিও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এই প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে নির্ধারিত হবে 7টি ফ্র্যাঞ্চাইজি। আর প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা ও ক্রিকেটীয় আগ্রহ বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। ফিক্সিং কাণ্ডে কলুষিত হয়ে প্রায় 3 বছর মাঠে গড়ায়নি দেশের ঘরোয়া ক্রিকেটের ধুন্ধুমার ও বাণিজ্যিক টি-20 আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। তবে সব ঠিক থাকলে এবছরের নভেম্বরে বিপিএল এর তৃতীয় আসর মাঠে গড়ানোর কথা, যার জন্য নতুন ফ্র্যাঞ্চাইজির চেয়ে বিজ্ঞাপনও দেয় বিসিবি। সোমবার ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন। পুরনো কিছু ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি এবার নতুন আরো 10টি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজির চেয়ে আবেদন করেছে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। প্রায় 10টা কোম্পানি, নতুন কোম্পানি, তারা তাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। এটাই ফাইনাল না, এরপরে মিটিং করে বসে এগুলো স্ক্রুটিনি করা হবে। পুরানো 2টা কি 3টা কোম্পানি হতে পারে, যারা আগে ফ্র্যাঞ্চাইজি ছিল তারা 3 জন বোধহয় জমা দিয়ে থাকতে পারে। আবেদন করা প্রতিষ্ঠানগুলো হলো বেক্সিমকো গ্রুপ, স্কয়ার গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, প্রাইম ব্যাংক, সোহানা ইলেকট্রনিক্স, ডিবিএল গ্রুপ, এনভয় গ্রুপ, সামিট গ্রুপ, ইন্ডেক্স গ্রুপ ও এশিয়ান টিভি। তবে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থার পাশাপাশি অন্যান্য বিষয়েও বিবেচনায় আনা হবে। 4 বছরের জন্য আমরা চেয়েছি এই ফ্র্যাঞ্চাইজি 4 বছর তারা চালাতে পারবে কিনা, ফিনান্সিয়ালি সলভেন্ট কিনা, এবং এদের মধ্যে আবার কারো আগের বিপিএল এর সাথে জড়িত আছে কিনা বা কেউ এখানে ডিফল্টার আছে কিনা, এই সবগুলো আমার মনে হয় দেখা হবে। বিপিএল এর আগের 2 আসরের তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে এবার কমছে ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যয়ের সীমা। আর পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হবে গভর্নিং কাউন্সিলের সভায়। খুব একটা সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য আমরা চাচ্ছি যে এটা 6 থেকে 8 কোটি টাকার মধ্যে সব খরচগুলো রাখার মধ্যে। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ছিল, তারা সেই জন্যই তারা এই সুযোগটা নিয়েছে, তারা নতুনভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করেছে এবং এদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে না হবে এটা গভর্নিং কাউন্সিল মিটিং এ সিদ্ধান্ত হবে। তবে শেষ পর্যন্ত কোন 7টি প্রতিষ্ঠান পাবে নতুন ফ্র্যাঞ্চাইজির মালিকানা সেই সিদ্ধান্ত হবে বোর্ড সভায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারাটা অনুপ্রেরণার, এমন কথা বললেন হাই পারফরমেন্স টিমের তরুণ ক্রিকেটাররা। পাশাপাশি এইচপি টিমের অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে অনেক কিছু শিখতে পারছেন বলেও জানান তারা, যা আগামীতে জাতীয় দলে জায়গা পেতে তাদের সাহায্য করবে। এছাড়া নতুন এসব ক্রিকেটাররা পারফরমেন্স দিয়ে টাইগার স্কোয়াডে জায়গা পেতে চান। এইচপি ইউনিটের দ্বিতীয় ম্যাচে এসব কথা বললেন তরুণরা। বিকেএসপি থেকে ফিরে এসে আরো জানাচ্ছেন শান্ত বিশ্বাস। দেশের ক্রিকেটের পাইপলাইনে ক্রিকেটার রাখতে, জাতীয় দলের পোক্ত ব্যাকআপ তৈরি করতে বয়সভিত্তিক দলের পাশাপাশি হাই পারফরমেন্স ইউনিটের কার্যক্রম চালাচ্ছে বিসিবি, যেখানে দেশীয় কোচের সঙ্গে নিয়োগ দেওয়া হয়েছে বিদেশি অভিজ্ঞ কোচও।
শুধু কোচ নয়, এই এইচপি ইউনিটে জাতীয় দলে খেলেছে অথচ এখন নেই তেমন ক্রিকেটার যেমন আছেন, তেমনি আছে একেবারে উদীয়মান কিছু তরুণ ক্রিকেটার। প্রায় 16 সপ্তাহের অনুশীলনের পর এখন চলছে এসপির নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ, যাতে এখনো যারা স্বাদ পাননি আন্তর্জাতিক ক্রিকেটের তাদের সুযোগ করে দিয়েছে অভিজ্ঞদের সঙ্গে অনেক কিছু জানার। তাই এক সময়কার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনটাও তরুণদের কাছে অনেক অনুপ্রেরণার। ন্যাশনাল টিমের প্লেয়ারের সাথে আছে মানে আমরা ইন্সপায়ার হতেছি আরো বেশি, যেহেতু আমরা শেখার সুযোগ পাচ্ছি বেশি, আমাদের থেকে ওরা একটু হয়তো বেটার। ওদের দেখে আমরা অনেক কিছু শিখতেছি, ওরা কেমন প্রফেশনাল, আমরা ওইভাবে থিঙ্কিং করতে পারতেছি, মেন্টালি ওইভাবে রেডি হতে পারতেছি। তাদের যে এক্সপেরিয়েন্স জিনিসগুলো আছে সেগুলো আমার সাথে শেয়ার হচ্ছে, আমরা ভালো তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতেছি, যে মানে ভালো জায়গায় খেলতে হলে আর কি কি ইমপ্রুভ করা দরকার। বয়সভিত্তিক দল ও একাডেমিক দলে এখন অনেক ক্রিকেটার আছেন যারা বর্তমানে নিজেদের প্রমাণ করে যাচ্ছেন। দলের প্রস্তুতি ম্যাচগুলোতেও রান করছেন, যখনই সুযোগ পান তখনই সামর্থ্যের পরীক্ষা দিতে ব্যস্ত থাকেন। তারপরও মনের কোণে লাল সবুজের জার্সির স্বপ্ন থাকলেও তারা জানেন টাইগার টিমে জায়গা পেতে দুর্দান্ত পারফরমেন্সের বিকল্প নেই। জাতীয় দলের খেলার স্বপ্ন তো অনেক আগের থেকেই, তো আসলে পারফরমেন্সে তো মেইন ইম্প্যাক্টটা যদি ম্যাচের উপর পড়ে তখন এটা নিয়ে আমরা আরো করতে পারবো, লক্ষ্যটা আরো বড় করা যাবে। আমার কাছে পারফরমেন্স করে আমি পারফরমেন্স করতে থাকি, সেটা নিয়ে সিলেক্টর আছে, ওনারা হয়তো দেখবে, বেটার জানে যে কে কখন ন্যাশনাল টিমে খেলবে। স্বপ্ন অবশ্যই দেখি ন্যাশনাল টিমে খেলবো, যে প্র্যাকটিস করতেছি তাতে সামনে পারফর্ম যদি ভালো করতে পারে অবশ্যই সিলেক্টরগণ মাথায় রাখবে আমাদের ব্যাপারগুলো। আর এই তরুণদের মধ্য থেকে অনেকেই যে ভবিষ্যতে জাতীয় দলে জায়গা পাবেন তাও স্বীকার করলেন কোচ। টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, ফিজিক্যাল, মেন্টাল, চারটা সাইডে আমরা জোর দিচ্ছি। একদম ফিজিক্যালও করতেছে, ট্যাকটিক্যাল সাইডগুলো ম্যাচ খেললে হয়, অনেক ছেলে অনেক ইমপ্রুভ করতেছে। যখন দরকার পড়বে জাতীয় দলে হয়তো আমরা ভালো খেলোয়াড়ি সাপ্লাই দিতে পারবো। প্রথমবারের মতো সেপ্টেম্বরের 1 তারিখ ভারত যাচ্ছে এসপি টিম, যেখানে ভারতীয় একাডেমির বিপক্ষে ম্যাচ খেলবে সোহান রাব্বিরা। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। খেলার সময় আরো যা দেখবেন, দাবার সোনালী অতীতকে ফিরিয়ে আনতে প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু করেছে ফেডারেশন। সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত খুদে দাবারুরা। এবং 10 মাস কারাভোগের পর সাময়িক মুক্তি পেতে যাচ্ছেন বান্ধবী হত্যার দায়ে সাজাপ্রাপ্ত অ্যাথলেট ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াস। এদেশের ক্রিকেটে যেন চলছে সুসময়। বড়দের সাফল্যের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে পরপর 2টি সিরিজ জয় করার কীর্তি গড়েছে বাংলাদেশের যুবারা। এর স্বীকৃতি হিসেবে সোমবার দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কাণ্ডারীদের সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে আসন্ন যুব বিশ্বকাপেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ঝরল ইয়াং টাইগারদের কণ্ঠে। হোম আর অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে টানা 2টি সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। সব মিলিয়ে 14 ম্যাচে ব্যবধানটা গিয়ে দাঁড়িয়েছে 11-3-এ। এটা যে বাংলাদেশের যুবাদের অনন্য এক অর্জন তা বলার অপেক্ষা রাখে না। তাই কক্সবাজার মিশুক ওয়ারিয়র্স ক্লাবের উদ্যোগে মিরাজদের সংবর্ধনা দিল বিসিবি। দেশের মাটিতে যুবাদের ক্রিকেটের বিশ্ব আসরকে সামনে রেখে নিজেদের এমন অর্জনটা ঠিক কত বড় তা হয়তো জানা নেই উচ্ছ্বসিত ক্রিকেটারদেরও। তবে তারা জানেন দেশের ক্রিকেটের চিত্রপট এখন অনেকটাই বদলেছে। দলে টিকে থাকতে পারফরমেন্সটা যেমন ধরে রাখতে হবে, তেমনি দ্বিপাক্ষিক সিরিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপে দিতে হবে নিজেদের সেরাটা। তবে সাম্প্রতিক সাফল্য স্বপ্ন দেখাচ্ছে সাকিব মাশরাফিদের উত্তরসূরিদের। ওয়ার্ল্ড কাপে মিস্টেক করলে কোনো কামব্যাক করার সুযোগ নেই, কারণ ওখানে একটা ম্যাচই অনেক ইম্পর্টেন্ট। সো আমরা এখন থেকে যেসব সিরিজ খেলবো এই সিরিজের মাধ্যমে আমরা যেন ওই মিস্টেকগুলো না করি, এখন থেকেই আমাদের প্ল্যান অনুযায়ী আমরা আগাচ্ছি। সামনে ওয়ার্ল্ড কাপে ল্যাকিংসগুলো না করতে পারি, এবং আমরা জানি যে ছোট ছোট ল্যাকিংসের কারণে ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্বে খেলতে পারি নাই। সো আমাদের ইচ্ছা এবার যেন আর কোনো ল্যাকিংস না হয়, একদম শেষ পর্যন্ত খেলতে পারি। ইয়াং টাইগারদের প্রশংসার পাশাপাশি কক্সবাজারের ক্লাবটির এমন আয়োজনকে স্বাগত জানান দেশের ক্রিকেট সংশ্লিষ্টরাও। সেই সাথে 2016 অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দলের ধারাবাহিক পারফরমেন্সের জন্য পরামর্শও দেন বোর্ড কর্মকর্তারা। পরিকল্পনাটা আমাদের লেআউট করা আছে এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, দেশে তারা ট্রেনিং করবে। এরপরে আমরা এখন থেকে আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আর বাইরে কোনো খেলা হবে না। আমরা যে কয়টা খেলা খেলবো দেশেই খেলবো, কারণ এই এনভায়রনমেন্টেই খেলা হবে। সো তাদেরকে ট্রেনিং হবে, খেলা হবে। গোটা 3 দেশের সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, যারা এই জানুয়ারি পর্যন্ত এখানে এসে বেশ কিছু খেলবে এই দলের সাথে। যুবাদের বিশ্বকাপে এ পর্যন্ত 9টি আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। তবে সে তুলনায় সাফল্যের খাতায় জমা পড়েনি তেমন কিছুই। সর্বোচ্চ অর্জন 2006 বিশ্বকাপে 5ম স্থান। এবার দুরন্ত ব্যাঘ্র শাবকরা নিজেদের প্রমাণের চ্যালেঞ্জটা কতটুকু নিতে পারে সেটাই দেখার অপেক্ষা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
নিজ জেলা সাতক্ষীরায় আবারও সম্বর্ধনা দেয়া হলো জাতীয় দলের দুই সেরা ক্রিকেটার সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানকে। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তাদের এই সম্বর্ধনা দেয়া হয়। সোমবার জেলার সার্কিট হাউসে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে সৌম্য ও মুস্তাফিজদের এই সম্বর্ধনা দেয়া হয়, যেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে অসাধারণ অবদান রাখার কারণে সম্মানিত করা হয় মুস্তাফিজ ও সৌম্যকে। অনুষ্ঠানে এই দুই ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া এই দুই ক্রিকেটারের উদ্দেশ্যে লেখা কবিতা পড়ে সম্বর্ধনা জানানো হয় তাদের। ভবিষ্যতে আরো ভালো করার জন্য সবার কাছে দোয়া চান এই দুই ক্রিকেটার। এছাড়া অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের আরো উন্নতির জন্য সাতক্ষীরায় জিমনেশিয়ামেরও দাবি জানান ক্রিকেটাররা। ইউরোপিয়ান ফুটবলের খবর। স্প্যানিশ সুপার কাপের শিরোপার লড়াইয়ে প্রথম লেগে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারের পর এবার দ্বিতীয় লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এক মৌসুমে নিজেদের পঞ্চম শিরোপা জিততে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বিলবাওকে কমপক্ষে ৫ গোলের ব্যবধানে হারাতে হবে কাতালানদের। ম্যাচটি শুরু হবে আজ রাত ২টায়। সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে এক মৌসুমে নিজেদের চতুর্থ শিরোপা জয়ের এক সপ্তাহ পূরণ হয়নি। আবারও বার্সার সামনে সুযোগ ছিল ইতিহাস রচনার। তবে বছরের পঞ্চম শিরোপা জয়ের মিশনে প্রথম লেগে বার্সেলোনা এরই মধ্যে মুদ্রার উল্টো পিঠও দেখে ফেলেছে, যার ফলাফল প্রথম লেগে বিলবাওয়ের বিপক্ষে এক হালি গোল হজম করতে হয়েছে কাতালানদের। প্রাক মৌসুমটা একেবারেই ভালো কাটেনি মেসি সুয়ারেজদের। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে তিনটি ম্যাচ খেলেও থাকতে হয়েছে শিরোপা বঞ্চিত। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির পর এমনকি ফিওরেন্তিনার কাছেও হারের স্বাদ পেয়েছে এবছরের 4টি শিরোপা জয়ীরা। ইনজুরির জন্য আগের ম্যাচের মতো এ ম্যাচেও এনরিক পাচ্ছেন না নেইমারকে। তার উপর জর্দি আলবাও এ ম্যাচে থাকছেন না। মার্চেলানো ও ইনিয়েস্তাও কিছুটা অসুস্থ থাকায় একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে বার্সা বস এনরিককে। এই দুশ্চিন্তা থেকে আপাতত সহজে মুক্তি মিলছে না তার। ছক কষছেন 4-3-3 ফরমেশনে খেলার, আর তার ভরসার পালে হাওয়া জোগাচ্ছেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। ভিন গ্রহের এই ফুটবলারের হাত ধরে অনেক অসম্ভবকেই তো সম্ভব করেছে কাতালানরা, আর তার পাশে সুয়ারেজ তো আছেনই। আর খেলাটা নু ক্যাম্পে বলেই সাহস পাচ্ছে বার্সেলোনা। আর সে কারণেই মেসি সুয়ারেজ জুটির ওপর ভর করে 5 গোলের ব্যবধানে জয়ের স্বপ্ন দেখতেই পারেন কাতালান সমর্থকরা। গেল মে মাসে এই বিলবাওকে হারিয়েই কিংস কাপের রেকর্ড 27তম শিরোপা জিতেছিল বার্সা। তার উপর 54 বারের দেখায় বিলবাওয়ের বিপক্ষে 33টি জয়ের সুখস্মৃতি আছে কাতালানদের, যেখানে হারের সংখ্যাটা মাত্র 13 ম্যাচ। 5 গোলের ব্যবধানের এক অসম্ভব জয় প্রত্যাশা করছে 11 বারের সুপার কাপ জয়ীরা। অন্যদিকে আগের ম্যাচে বার্সেলোনাকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে 31 বছর পর সুপার কাপের শিরোপার দ্বার প্রান্তে অ্যাথলেটিক বিলবাও, যেখানে লায়ন্সদের ভরসা হয়ে আছেন আগের ম্যাচের হ্যাট্রিক ম্যান আদুরিজ। কোচ এর্নেস্তা ভালভের্দে ছক কষছেন 4-2-3-1 ফরমেশনে খেলার। 2009 সালে বার্সার হেক্সা জয়ের পথে বাধা হতে পারেনি বিলবাও। তবে এবার প্রথম লেগে 4-0 গোলে জেতায় প্রতিশোধের প্রক্রিয়াটা মোটামুটি গুছিয়েই ফেলেছে লায়ন্সরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ফ্রেঞ্চ লিগের খবর। নতুন মৌসুমটা বেশ ভালোভাবে শুরু করেছে প্যারিস সেন্ট জার্মেই। গাজলেক অ্যাজাসিওকে 2-0 গোলে হারিয়ে টানা 2 জয় নিয়ে টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্যারিসের ঘরের মাঠে এদিন ইনজুরির কারণে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডিমারিয়া ও আরেক তারকা ইব্রাহিমোভিচ খেলতে না পারলেও মাঠে তা বুঝতে দেয়নি থিয়াগো সিলভা ও লাভেজিরা। খেলার 11 মিনিটেই ফ্রেঞ্চ মিডফিল্ডার মাতুইদির দুর্দান্ত গোলে পিএসজি 1-0 এগিয়ে যায়। এর 10 মিনিট পরেই স্বাগতিক দলের 2 ব্রাজিলিয়ান তারকার সমন্বিত নৈপুণ্যে ব্যবধানটা দ্বিগুণ করে পিএসজি। অভিজ্ঞ মিডফিল্ডার থিয়াগো মোত্তার কর্নার থেকে পাওয়া বলে হেড করে গাজেলেক অ্যাজাসিও জালে বল জড়ান থিয়াগো সিলভা। এরপর পুরো ম্যাচে বেশ কয়েকবার জোরালো আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি পিএসজি। ফলে 2-0 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লরা ব্লার শিষ্যরা। Blaise Matuidi and Thiago Silva with the first half strikes that accounted for the Ligue 1 novices. আবারও ইউরোপিয়ান ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে মাঠে নামছে লিভারপুল। তাদের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের নতুন ক্লাব বর্নমাউথ। অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্নমাউথের অভিষেক খুব একটা সুখকর হয়নি। ঘরের মাঠে প্রথম ম্যাচেই অ্যাস্টন ভিলার বিপক্ষে হারতে হয়েছে চেরিসদের। অন্যদিকে স্টোক সিটির মাঠে দারুণ এক জয় নিয়ে লিগ শুরু করেছে লিভারপুল।
এবার ঘরের মাঠে তাদের অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে। প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বর্নমাউথের বিপক্ষে আগের 6 দেখায় কখনোই হারেনি অলরেডরা। তবে এই ম্যাচের আগে ইনজুরির কারণে ড্যানিয়েল স্টারিস, জো অ্যালেনের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে দলে পাবে না লিভারপুল। তাই আগের ম্যাচের একাদশী মাঠে নামাতে পারেন কোচ ব্রেন্ডন রজার্স। যদিও ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবার্তো ফিরমিনো এই ম্যাচে খেলতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন অলরেড কোচ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে 3-0 গোলে হারার পরই দলে নতুন তারকা ভিড়িয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। জার্মান ক্লাব অক্সবার্গ থেকে ডিফেন্ডার বাবা রহমানকে দলে নিয়েছে আগের রাতে হেরে যাওয়া চেলসি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। প্রতিভাবান এ ফুটবল তারকাকে আর্সেনাল ও ম্যান সিটির মতো কয়েকটি বড় ক্লাবও দলে ফেরাতে চেয়েছিল। তবে সবাইকে পেছনে ফেলে বাবা রহমানকে দলে নিয়েছে চেলসি। ধারণা করা হচ্ছে প্রায় 20 মিলিয়ন ইউরোর বিনিময়ে 5 বছরের জন্য এই ডিফেন্ডারের সাথে চুক্তি করেছে চেলসি। মূলত ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপ লুইস অ্যাটলেটিকো মাদ্রিদে চলে যাওয়ার পরই নতুন কাউকে খুঁজছিলেন চেলসি কোচ হোসে মরিনহো। তারই ধারাবাহিকতায় অক্সবার্গ থেকে বাবা রহমানকে উড়িয়ে আনলো ব্লুজরা। 2014-15 মৌসুমে অক্সবার্গের হয়ে 31টি ম্যাচ খেলেছেন ঘানার 21 বছর বয়সী বাবা রহমান। বিশ্ব দাবাতে বর্তমানে বাংলাদেশ অন্যান্য দেশগুলোর চাইতে বেশ পিছিয়ে আছে। যেখানে একসময় বাংলাদেশের দাবাড়ুরা কাঁপিয়ে দিয়েছিল দাবার মঞ্চকে। দাবার সেই স্বর্ণালী অতীতকে ফিরিয়ে আনার লক্ষ্যে দাবা ফেডারেশনের উদ্যোগে শুরু হয়েছে দাবা প্রতিভা অন্বেষণ কর্মসূচি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে বেশ আনন্দিত খুদে দাবাড়ুরা। পাশাপাশি স্কুল পর্যায় থেকে দাবারও খুঁজে বের করে দাবার বিশ্বমঞ্চে আবারও বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। একটা সময় ছিল যখন বাংলাদেশের দাবাড়ুরা কাঁপিয়েছেন পুরো বিশ্ব, তবে দাবার সেই স্বর্ণালী দিন এখন অতীত। নিয়াজ মোর্শেদ যখন প্রথম বাংলাদেশি হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব পেয়েছিলেন, তখন পার্শ্ববর্তী দেশ ভারতে কোনো গ্র্যান্ডমাস্টার ছিল না। আর বর্তমানে ভারতে অনেক গ্র্যান্ডমাস্টার থাকলেও বাংলাদেশে মাত্র 5 জন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার রয়েছেন। তাই দাবার সেই স্বর্ণালী অতীতকে ফিরিয়ে আনতে বাংলাদেশ দাবা ফেডারেশন উদ্যোগ নিয়েছে নতুন প্রজন্মের দাবাড়ু খুঁজে বের করার। সেই লক্ষ্যে প্রাথমিকভাবে রাজধানী ঢাকার বিভিন্ন স্কুল থেকে খুদে প্রতিভাদের তুলে আনার কর্মসূচি হাতে নিয়েছে ফেডারেশন, যেখানে পড়ালেখার পাশাপাশি দাবার প্রতি আগ্রহ তৈরি করাটাই মূল লক্ষ্য বলে জানানো হয়। তারই ধারাবাহিকতায় রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 2 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু করেছে প্রশিক্ষকরা, যেখানে বয়সভিত্তিক আলাদা ক্লাসও নেবেন দাবা প্রশিক্ষকরা। আর এমন কর্মসূচিতে যোগ দেয়া ক্ষুদে অংশগ্রহণকারীদের মধ্যে বেশ আগ্রহ দেখা যায়। আমার দাবা খেলতে অনেক ভালো লাগে। আমি ভবিষ্যতে অনেক বড় দাবার প্লেয়ার হতে চাই। আমার বাবাকে একবার আমি মন্ত্রী খেয়ে হারিয়ে দিয়েছিলাম। আমার বাবা শিখেছে আমার দাবা খেলাটা 4 বছর থেকে। বড় দাবা হতে চাই, দাবার মাস্টার হতে চাই। এদিকে ফেডারেশনের আশা এসব ক্ষুদে দাবাড়ুদের মধ্য থেকে বেরিয়ে আসবে আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার। তো এটা আমরা স্কুল থেকে শুরু করছি এই কারণে যে এখন খেলার প্রতিযোগিতাতে এখান থেকে ভালো দাবাড়ু বের হয়ে আসবে এবং ভালো নাগরিকও বের হয়ে আসবে। যারা খুব বেশি ভালো করবে তাদের জন্য স্পেশালি আমরা এরপরে IM GM এরাই করবে। তারপরে প্রয়োজনে আমরা বিদেশি প্রশিক্ষক নিয়ে এসে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ভালো একটা টিম তৈরি করবো। প্রতিটি স্কুল থেকে 5 জন করে বাছাই করে পরবর্তীতে দাবা ফেডারেশনে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে জানিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। সকার ক্লাব ফেনীকে 4-1 গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয় দিয়ে শেষ করেছে টিম বিজিএমসি। 20 খেলায় 22 পয়েন্ট নিয়ে এ মৌসুমের 7ম হয়ে লিগ শেষ করল সরকারি এই দলটি। প্রিমিয়ার লিগের এই ম্যাচে কোনো বিদেশি ছাড়াই মাঠে নেমেছিল সকার ক্লাব ফেনী। আর এই সুযোগে প্রতিপক্ষের উপর বেশ প্রভাব বিস্তার করে খেলতে থাকে টিম বিজিএমসি। 36 মিনিটে ফরওয়ার্ড জীবনের গোলে ম্যাচে প্রথম লিড পায় জাকারিয়া বাবুর শিষ্যরা। খেলার 45 মিনিটে ম্যাচের ব্যবধান বাড়ান মেহেদী হাসান তপু। 2-0 গোলের লিড নিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলতে থাকে টিম বিজিএমসি। খেলার 66 মিনিটে ম্যাচের ব্যবধান 3-0 করেন দলের নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে। এর 2 মিনিট পরেই জিকোর গোলে 4-0 এগিয়ে যায় টিম বিজিএমসি। ম্যাচের শেষ দিকে সকার ক্লাব ফেনী একটি গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেননি লাডি বাবা লোলার শিষ্যরা। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। সোমবার রিয়ালের সাথে নতুন চুক্তি স্বাক্ষর করেন তিনি। চুক্তি অনুযায়ী 2020 সালের জুন মাস পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন এই ডিফেন্ডার। গেল ক সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল রামোসের দলবদল নিয়ে। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী ছিল অভিজ্ঞ এই ডিফেন্ডারকে দলে ফেরাতে।
র্যামোসকে দলে পেতে প্রায় 29 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব করেছিল রেড ডেভিলরা, কিন্তু ক্লাবের নতুন অধিনায়ক র্যামোসকে কোনোভাবেই হারাতে চায়নি লস ব্লাঙ্কোসরা, যার জন্য তাকে নতুন চুক্তি করে প্রস্তাব করে ক্লাব কর্তৃপক্ষ। নতুন চুক্তি অনুযায়ী বার্ষিক 10 মিলিয়ন ইউরো বেতনে 2020 সালের জুন মাস পর্যন্ত রিয়ালে থাকবেন র্যামোস। 2005 সালে সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান এই ডিফেন্ডার লস ব্লাঙ্কোসদের জার্সি গায়ে 445টি ম্যাচ খেলে একটি চ্যাম্পিয়ন্স লিগ ও 3টি লা লিগা শিরোপা সহ মোট 10টি শিরোপা জিতেছেন তিনি। হাতের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান, যার জন্য 4 থেকে 6 সপ্তাহ এই ব্যাটসম্যানকে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্ট চলাকালীন ডান হাতে চোট পান ধাওয়ান। যদিও সেই ব্যথা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিলেন তিনি, তবে মেডিকেল পরীক্ষার পর জানা যায় ধাওয়ানের ইনজুরি বেশ গুরুতর, ফলে সিরিজের বাকি 2 টেস্টে আর খেলা হবে না এই ওপেনারের। তবে ধাওয়ানের পরিবর্তে এখন পর্যন্ত নতুন কোনো ক্রিকেটারকে দলে ডাকেনি টিম ম্যানেজমেন্ট। এর আগে ইনজুরির কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি মুরলী বিজয়। ধাওয়ানকে হারানোটা ভারতের জন্য বড় ধাক্কাই বলা যায়, কেননা প্রথম টেস্ট হেরে এরই মধ্যে সিরিজে 1-0 পিছিয়ে আছে টিম ইন্ডিয়া। আর ভারতের হয়ে শুধু গল টেস্টেই না, এর আগে বাংলাদেশের বিপক্ষেও সেঞ্চুরি পেয়েছিলেন 29 বছর বয়সী ধাওয়ান। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ জয় হয়ে গেছে, তবে তাতেও যেন ক্ষান্ত হননি ইংলিশরা। নিজেদের মাটিতে শেষ ম্যাচে অজিদের হারিয়ে 4-1 ব্যবধানে সিরিজ শেষ করতে চান 3 লায়ন্স পেসার স্টুয়ার্ট ব্রড ও স্টিভেন ফিন। 4-1 ব্যবধানে সিরিজ জয়টা দারুণ হবে, আর সেটা করতে আমরা কোনো ছাড় দেব না। অস্ট্রেলিয়াও ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে, কিন্তু আমরা দাপটের সাথেই সিরিজ শেষ করতে চাই। পুরো সিরিজে দুর্দান্ত খেলে শেষ ম্যাচটা হেরে গেলে সেটা দুঃখজনক হবে, তাই ম্যাচ জিততে আরো মনোযোগী হতে হবে আমাদের। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ওপেন র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতা। সারা দেশ থেকে আসা প্রতিযোগীরা এই আসরে অংশ নিচ্ছে বলে জানিয়েছে ফেডারেশন, যেখানে বিভিন্ন শ্রেণীতে লড়াই করবেন অংশগ্রহণকারীরা। এদিকে আয়োজিত এই টুর্নামেন্ট থেকেই 2016 এসএ গেমসকে সামনে রেখে শুরু হতে যাওয়া প্রাথমিক অনুশীলন ক্যাম্পের জন্য খেলোয়াড় বাছাই করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি এই টুর্নামেন্টে খেলোয়াড়দের র্যাঙ্কিং নির্ধারণ ও বিজয়ী আর্থিক পুরস্কারও দেয়া হবে। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতাটি শেষ হবে 19 আগস্ট। টেনিসের খবর। টরন্টো রজার্স কাপের ফাইনালে বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে বছরের 4র্থ শিরোপা জিতলেন ব্রিটিশ অ্যান্ডি মারে। এদিকে মেয়েদের এককে ইনজুরি আক্রান্ত রোমানিয়ান তারকা সিমোনা হ্যালেপকে হারিয়ে প্রথমবারের মতো বড় কোনো শিরোপার স্বাদ পেলেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনসিস। এই যেন 2013 উইম্বলডন ফাইনালের পুনরাবৃত্তি, যেবার এই নোভাক জোকোভিচকে হারিয়েই প্রথমবারের মতো উইম্বলডন শিরোপার স্বাদ নেন ব্রিটিশ অ্যান্ডি মারে। কিন্তু এবার আসরটা বড় কোনো গ্র্যান্ড স্ল্যাম নয়, টরন্টো মাস্টার্সের রজার্স কাপের ফাইনাল যে এটি। কিন্তু তাতে কি, প্রতিপক্ষ টেনিস র্যাঙ্কিং এর শীর্ষ তারকার বিপক্ষে এতটুকু ছাড় দিতে নারাজ মারে। টরন্টোর আবহাওয়া যেখানে চড়াও হয়ে 40 ডিগ্রি সেলসিয়াসে, তখন যেন একরকম জয়ের নেশায় মত্ত হয়ে কোর্টে নামেন মারে। আর হবেন বাই না কেন, শেষ 25 মাসে 8 ম্যাচে বিশ্বসেরা জোকোভিচের বিপক্ষে যে জয়ের দেখা মেলেনি এই ব্রিটিশের। তাই তো প্রথম সেটেই বাজিমাত করে সার্বিয়ান জোকোর বিপক্ষে 6-4 গেমের জয় তুলে নেন মারে। এরপর অবশ্য নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন 9টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকো। পরের সেট 6-4 গেমে জিতে নেন আসলে 3বারের এই চ্যাম্পিয়ন। কিন্তু তাতেও খুব একটা সুবিধা করতে পারেননি জোকো। প্রায় 3 ঘন্টার ম্যাচে তৃতীয় সেট 6-3 গেমে মারে জিতে নিলে হার বরণ করতে হয় জোকোকে। অন্যদিকে শিরোপা জিতে বিশ্ব র্যাঙ্কিং এ 2 নম্বরে উঠে আসেন অ্যান্ডি মারে। অন্যদিকে মেয়েদের এককের ফাইনালে সুইস কন্যা বেলিন্ডা বেনসিসের বিপক্ষে কোর্টে নামেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হ্যালেপ। সেরেনা উইলিয়ামস, ক্যারোলিন ওজনিয়াকি ও আনা ইভানোভিচের মতো তারকাদের হারিয়ে অনেকটা চমক নিয়ে আসরের ফাইনালে ওঠেন 18 বছর বয়সী বেনসিস। তাই সিমোনা হ্যালেপ আর বেনসিসের এই লড়াই টরন্টোর দর্শকদের কাছেও ছিল উপভোগ্য।
প্রথম সেটেই হ্যালেপকে 7-6 গেমে হারিয়ে এগিয়ে যান বেনসিস। এরপরের সেটেই অবশ্য ঘুরে দাঁড়ান 23 বছর বয়সী সিমোনা, যেখানে একই ব্যবধানে সেট জিতে নেন তিনি। এরপর তৃতীয় সেটে যখন 3-0-তে এগিয়ে বেনসিস, তখনই সিমোনার পথে বাধা হয়ে দাঁড়ায় পায়ের ইনজুরি। এরপর নিজেকে আর খেলায় ফেরাতে পারেননি হ্যালেপ। প্রচন্ড গরম আর ইনজুরির কারণে খেলা থেকে নিজেকে সরিয়ে নেন আসরের দ্বিতীয় বাছাই সিমোনা। ফলে 2.5 ঘন্টার ম্যাচ শেষে প্রথমবারের মতো রজার্স কাপের শিরোপা জয়ের আনন্দে মাতে সুইস কন্যা বেনসিস। ফারজানা মুমু, সময় সংবাদ। মুক্তি পেতে যাচ্ছেন বান্ধবী হত্যার দায়ে 5 বছরের সাজাপ্রাপ্ত অ্যাথলেট ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াস। তবে তা অস্থায়ীভাবে। 10 মাস কারাভোগ করা পিস্টোরিয়াস আগামী 21 আগস্ট প্যারোলে মুক্তি পাবেন। তবে এখনই তিনি ট্র্যাকে ফিরতে পারবেন কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি আইনজীবী। এদিকে মুক্তি পাওয়ার খবরে দারুণ আনন্দিত দক্ষিণ আফ্রিকান অ্যাথলেট পিস্টোরিয়াস। অস্কার পিস্টোরিয়াস দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয় এক বিস্ময় বালক। 2 পায়ের নিচের অংশ না থাকার পরও যিনি পুরো বিশ্বের ট্র্যাক দাপিয়ে বেরিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত শারীরিক প্রতিবন্ধীদের অ্যাথলেটিক্স থেকে শুরু করে প্যারাঅলিম্পিক কিংবা অলিম্পিক সব জায়গায় পিস্টোরিয়াস নিজের আলো ছড়িয়েছেন। প্রমাণ করেছেন শারীরিক প্রতিবন্ধীরাও অন্য সবার মতো সব কাজ করতে সক্ষম। তবে 2013 সালে বিশ্ব ভালোবাসা দিবসে নিজ বাসায় বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে অনিচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করেন ব্লেড রানার খ্যাত এই অ্যাথলিট। এই হত্যার পর বিশ্বব্যাপী সমালোচনার ঝড় শুরু হয়। হত্যার দায়ে বিচারের মুখোমুখি হন পিস্টোরিয়াস। তবে প্রিটোরিয়ার আদালত অনিচ্ছাকৃত হত্যার দায়ে দুনিয়া কাঁপানো অ্যাথলেটকে 5 বছরের কারাদণ্ড দেন। তবে 10 মাস কারাভোগের পর আগামী 21 আগস্ট প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন পিস্টোরিয়াস। মূলত তার পায়ের চিকিৎসা ও অলিম্পিকে খেলার কথা বিবেচনা করেই তাকে প্যারোলে মুক্তি দিতে যাচ্ছেন দেশটির আদালত। আপিলের মাধ্যমে পিস্টোরিয়াস 21 আগস্ট অস্থায়ীভাবে মুক্তি পেতে যাচ্ছেন। বিচারকগণ তাকে মুক্তি দেওয়ার পক্ষে বিজ্ঞানভিত্তিক কিছু প্রমাণ পেয়েছেন। এছাড়া যেহেতু তার পায়ের নিচের অংশ নেই, তাই সে দক্ষিণ আফ্রিকানদের জন্য ভয়ঙ্কর কোনো হুমকিও নয়। মুক্তির পর দ্বিতীয় ধাপ হিসেবে অলিম্পিকে খেলার বিষয়ে পিস্টোরিয়াস আবেদন করবেন। এদিকে এমন খবরে দারুণ আনন্দিত পিস্টোরিয়াস নিজেও। আমার মনে হয় এই রায়ের মধ্য দিয়ে বিশ্বের শারীরিক প্রতিবন্ধীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া ক্রীড়া জগতের জন্য এটি একটি মাইলফলক হয়ে থাকবে। গত কয়েকটি দিন আমার জন্য খুবই দুশ্চিন্তার ছিল। অবশেষে মুক্তি পেতে যাচ্ছি। আমি খুবই খুশি। মুক্তির দিনটি নিশ্চয়ই আমার জীবনের সেরা দিন হয়ে থাকবে। তবে প্যারোলে মুক্তি পেলেও 5 বছরের সাজার মেয়াদ শেষ হওয়ার আগে পিস্টোরিয়াস ট্র্যাকে দৌড়ানোর অনুমতি পাবেন না বলেই জানিয়েছে আন্তর্জাতিক প্যারাঅলিম্পিক কমিটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রথমবার কিশোর সাফের চ্যাম্পিয়ন হবার মিশনে মাঠে নামবে বাংলাদেশ। ট্রফি ধরে রাখতে মরিয়া প্রতিপক্ষ ভারত। স্বপ্নের শিরোপা ঘরে তুলতে সেরাটা খেলতে প্রস্তুত বাংলার কিশোররা। তৃতীয় বিপিএলে অংশ নিতে নতুন 10টি প্রতিষ্ঠানের আগ্রহ প্রকাশ। তবে এবারের আসর হবে 7 ফ্র্যাঞ্চাইজির, জানিয়েছেন বিসিবির মিডিয়া চেয়ারম্যান। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারাটা অনুপ্রেরণার, বললেন এইচপি টিমের তরুণ ক্রিকেটাররা। জমকালো সম্বর্ধনা পেল ইয়াং টাইগাররা। অনূর্ধ্ব 19 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মঙ্গলবার নেপাল যাচ্ছে বাংলাদেশ। 6 জাতির এ আসরে শিরোপা জেতাই টার্গেট লাল সবুজের প্রতিনিধিদের। এবং 31 বছর পর স্প্যানিশ সুপার কাপের শিরোপার খুব কাছে অ্যাথলেটিক বিলবাও। নু ক্যাম্পে অলৌকিক কিছু করে বছরের 5ম শিরোপার জন্য প্রস্তুত বার্সেলোনা। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।